আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? নতুন একটি পডকাস্টে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ আমানুল্লাহ ফ্রম A17 ব্যাচ ডিএনসি ঢাকা নার্সিং কলেজ, এবং আমাদের সাথে আছেন আমি জয়া ঘোষ, কলেজ অফ নার্সিং সেকেন্ড ইয়ারের একজন স্টুডেন্ট, 7 ব্যাচ। ওকে। তো আজকে আমরা বিভিন্ন জীবন ঘনিষ্ঠ কথা সম্পর্কে কথা বলবো, এবং আপুর কাছ থেকে আজকে আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে যে বিভিন্ন কোশ্চেন আপুকে করব, এবং আপু তার জীবনে যেগুলো ফেস করেছেন সে সম্পর্কে আমাদের তথ্য দিয়ে সহযোগিতা করবেন বা জানাবেন। তো আপনার কি প্রস্তুত? আশা করি প্রস্তুত, আমরা কিন্তু প্রস্তুত। তো আপু, আপনার কাছে আমার প্রথম কোশ্চেন, নার্সিং যে পেশাটাতে আপনি আসলেন সেটাতে আপনার এখন কেমন লাগতেছে? কেমন হচ্ছে বলতে গেলে ভালো মন্দ সবই আছে। আচ্ছা পড়াশোনাটা একটু প্যারার দিকে যায়, আর ক্লিনিক্যাল প্র্যাকটিসটা মোটামুটি একটু ভালো লাগে। আচ্ছা আচ্ছা। এখন ক্লিনিক্যাল প্র্যাকটিস ভালো লাগার পেছনে কারণটা কি? কারণ বাস্তবমুখী ফার্স্ট যদি আমি বলি তাহলে ক্লাস থেকে ফ্রি, ক্লাস হয় না, সেই জিনিসটা খুব মজার বলতে গেলে স্টুডেন্ট লাইফে যখন ক্লাস না হয়, ক্লাস না করে অ্যাটেন্ডেন্স পাওয়াটা খুব মজার। আর যদি আমরা ডিউটির কথা বলি তখন এই যে রোগীদের কাছে যাওয়া, তারপর তাদের থেকে একটা আশীর্বাদ টাইপ যেটা পাওয়া যায়, সেই জিনিসটা খুব ভালো লাগে। আচ্ছা আচ্ছা, খুবই ধন্যবাদ। এবং আমরা যেটা লক্ষ্য করি সেটা হচ্ছে যে যখন আমরা একটা নতুন রোগী নিয়ে কাজ করি, তারা কিন্তু হইতেছে যখন আমরা সেবাটা প্রদান করি বা তাদের যখন হইতেছে আমাদের কাছে উপকার হয়, তারা কিন্তু অনেক হইতেছে খুশি হয়, এবং তারা হ্যাঁ, আমাদের অনেক বেশি দোয়া করে, এবং একবার ছেলেমেয়ের মতো করে দেখে। এই জিনিসটা হ্যাঁ, আসলে এবার খুবই, বারবার খোঁজে যে উনি কই, হ্যাঁ উনি উনি কই কোথায়। বা ওই আপুটা ওই ভাইয়াটা কই, এই জিনিসটা আসলে আমাদের সবার জন্য অনেক বড় একজন বড় একটা পাওয়া একজন নার্স হিসেবে। তো আসলে অনেকেই মনে করে যে নার্সিংয়ে আসলে পড়াশোনাই নাই, না পড়েও পাশ করা যায়। তো এটা কি আসলেই সত্য কিনা? না, আমার কাছে মনে হয় না যে সত্য, কারণ অনেক পড়াশোনা, আচ্ছা আচ্ছা। হিউজ হিউজ। তো কোন সাবজেক্টটা আপনার হচ্ছে ফেভারিট, বা কোন সাবজেক্টটা পড়তে আপনার খুবই ভালো লাগে? আমার সব থেকে ভালো লাগে অ্যানাটমি। তার কারণ হচ্ছে মানবদেহ সম্পর্কে জানা যায়, আর সেটা হচ্ছে প্র্যাকটিক্যালি দেখাও যায়, আমাদের প্র্যাকটিক্যালও হয় এই আচ্ছা আচ্ছা। তো সব মিলিয়ে আমার অ্যানাটমিটাই বেশি ভালো লাগে। আচ্ছা, আপনি বর্তমানে ইন্টার্ন করতেছেন বা হইতেছে ক্লিনিক্যাল প্র্যাকটিস করেন কোথায়? আমি ক্লিনিক্যাল প্র্যাকটিস করি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ। আচ্ছা, দেশের একটা মেডিকেল কলেজের একটা সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, এটা আমরা অনেকেই শুনেছি। এই মেডিকেল কলেজের সুনামও অনেক, এবং এখানে অনেক রোগী আসে সারা দেশ থেকেই। তো সেখানে রোগীর কি আসলে অনেক বেশি চাপ থাকে? হ্যাঁ, চাপ তো প্রচুর থাকবেই, রোগী আসে, তাই অনেক না? প্রচুর রোগী আসে। এবং আপনি কি এটা লক্ষ্য করেছেন যে প্রত্যেকটা মেডিকেলেই যে নার্সের সংখ্যা কম রোগীর তুলনায় যে অনুপাতে থাকা দরকার সেই অনুপাতে অবশ্যই। নাই? আচ্ছা, এই জিনিসটা হওয়ার কারণে কোন ধরনের সমস্যাগুলো আপনারা ফেস করেন? সমস্যা হচ্ছে একটা রোগীর জন্য আমাদের যতটুকু টাইম দেওয়া দরকার সেই টাইমটা আমরা দিতে পারি না। আবার অনেক সময় দেখা যায় যে একটা রোগীর কাজ করতে করতে যদি অন্য একটা রোগী কাজ নিয়ে আসে, সেই জিনিসটা অনেক সময় অনেকে বিরক্ত ফিল করে, আচ্ছা, হ্যাঁ, যে কাজের প্রেশারটা বেশি হয়ে যায়। হ্যাঁ, এটাই আসলে। যখন একটা নার্সের জন্য কাজের প্রেশার বেশি হয়ে যায়, এই জায়গা থেকে ধরেন অনেক রোগী আমাদের আসতেছে। কিন্তু ধরেন ১ম ৯০ জনকে আমি ভালো সেবা দিলাম। কিন্তু হুম, ১০০ জন রোগীর মধ্যে যখন ১০ জন একটু খারাপ পায়, তখন বলে নার্সের ব্যবহার আসলেই ব্যবহার খারাপ। খারাপ। তো এই জিনিসটা আসলে অনেক প্যাথেটিক। কারণ আমাদের নার্সের সংখ্যা আরও বাড়ানো উচিত, এবং আমাদের নার্সের কোয়ালিটিও আরও এনরিচ করা উচিত বলে আমি মনে করি। তো আপনি ভবিষ্যৎ পরিকল্পনা কি আপনার আপু? আমার ভবিষ্যৎ পরিকল্পনা পিএইচডি করা। আর যদি আরো ডিটেলসে বলতে চাই তাহলে অবশ্যই এনক্লেক্স দিয়ে বাইরে যাওয়া এটা। আচ্ছা আচ্ছা। কারণ আমরা দেখতেছি যে দেশের নার্সের যে সম্মান, নার্সের যে বেতন, সেক্ষেত্রে বিএসসি যারা আছে বা হচ্ছে যে ডিপ্লোমার ক্ষেত্রে যারা হচ্ছে যে একটু দীর্ঘ প্রসেস আগাইতে যাচ্ছে, তারা আসলে কেউই দেশে থাকতে আগ্রহী না। কারণ বাইরে যদি আমরা যাই, আমার ডিএনসি থেকে অনেক ভাই আছে যারা হচ্ছে যে মাসে ৬ লাখ ৭ লাখ টাকা মানে বেতন পাইতেছে বাইরের দেশে, এবং অনেক ভালো টাকা আর্ন করতেছে, যেটা হুম, হইতেছে যে দেশে কখনোই সম্ভব না। এবং বাইরের দেশে আপু একটা জিনিস লক্ষ্য করবেন, যে সেটা হচ্ছে যে তারা কিন্তু অনেক ভ্যালু দেয় নার্সকে। হ্যাঁ, এবং নার্স মানে যে ডাক্তারের সহযোগী বিষয়টা এমনভাবে না দেখে তারা একসাথে হেলথ সেক্টরটাকে আগায় নিয়ে যাচ্ছে, এভাবে দেখা হয়। এবং বাইরের দেশে আমাদের এই নার্সিং সেক্টরটা কিন্তু অনেক উন্নত। তো আশা করি আমরা আমাদের দেশেও এটাকে উন্নত হিসেবে তুলে ধরতে পারবো। অবশ্যই। তো নেক্সটে যারা নার্সিং আসতে যাচ্ছে, যে সকল ছাত্রছাত্রীরা, তো তাদের প্রতি আপনি কি বলবেন? আসো, একটা আচ্ছা ভালো একটা প্রফেশন, মানে আমরা যদি মনে করি যে রেসপেক্ট নাই তাহলে নেই, কিন্তু যদি মনে করি যে হ্যাঁ আছে, আমার জিনিসটা ভালো লাগে, আমি রুগীকে সেবা করবো, যে জিনিসটা আমার একটা ইনার পিস হিসেবে কাজ করে, তো অবশ্যই আসবে।
এটা ওয়েলকাম। অবশ্যই আসলে আমরা এটাও লক্ষ্য করছি যে আসলে নার্সিংয়ে তুমি যদি যোগ্যতা থাকে তাহলে তোমার জায়গা থেকে তুমি সর্বোচ্চটা দিলে অবশ্যই এর বেনিফিট পাবা, বা এর যে পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে আমি বলতে চাচ্ছি এর যে বেনিফিট, ঠিক আছে, এটা অবশ্যই পাওয়া যাবে বলে আমি মনে করি ইনশাল্লাহ। তো তোমরা যারা নার্সিং প্রিপারেশন নিচ্ছ ভালোভাবে প্রিপারেশন নাও, কারণ তোমাদের ডেট অলরেডি দিয়ে দিছে। তো এই সম্পর্কে আমরা ভিডিওতে কথা বলেছি। তো আজকে আপনার কাছে আমার লাস্ট কোশ্চেন, সেটা হচ্ছে যে আপনার যে ফার্স্ট দিনের যে অভিজ্ঞতা ক্লিনিক্যাল প্র্যাকটিসে এটা কেমন ছিল? ফার্স্ট দিন আসলে আমরা খুব এক্সাইটেড ছিলাম, ফ্রেন্ডরা যারা ছিল একদম দল বেঁধে ক্লিনিক্যাল প্র্যাকটিসে গিয়েছি। তো ওয়ার্ড যখন ডিস্ট্রিবিউট করে দিল, গেলাম, সব কিছু নতুন, পেশেন্টদের প্রথমবার দেখছি। একটা আমার আসলে সরকারি হসপিটালে যাওয়ার একটা ফার্স্ট অভিজ্ঞতা। তো সরকারি হসপিটাল কেমন হয়, সেখানে রুগীরা কেমন হয়, সেটা দেখাও ফার্স্ট। জিনিসটা খুব এক্সাইটেড ছিলাম। দেন ওনারা আমাদেরকে অ্যাজ আ সিনিয়র নার্স হিসেবেই নিয়েছে, এসএসএন। তো ওনারা যাই বলতো আমরা কিছু বলতে পারতাম না, সেভাবেই আরএন যিনি ছিল, এসএসএন যিনি ছিল, ওনার পিছে পিছে দৌড়ায় দৌড়ায় আপু এটা কি ওটা কি, এইভাবে করে সবকিছু শেখা। মোটামুটি এখন ভালোই। যাক আলহামদুলিল্লাহ। তাহলে আশা করি আপনি অনেক ভালো একজন মানুষ এবং ভবিষ্যতে অনেক ভালো জায়গায় যাবেন এবং আমাদের দেশের জন্য অনেক হেল্পফুল হবে, এই ধরনের সার্ভিসগুলো প্রোভাইড করবেন। তো দর্শকরা, আপনারা যারা আমাদের সাথে আছেন এবং যারা ভবিষ্যতে নার্স হতে চাচ্ছেন এবং নার্সিং পেশাটাতে আসতে চাচ্ছেন, তাদের ভবিষ্যৎ যেন সুন্দর হয়, তারা যেন সুন্দরভাবে পরীক্ষায় পাশ করে একটা ভালো নার্সিং কলেজে তাদের সিট যেটা কাঙ্ক্ষিত সেটা যেন এনশিওর করতে পারে। আপনারা সবার মনের আশা যেন পূরণ হয়, আল্লাহ তাআলার কাছে এই দোয়া কামনা করে আমি আজকের পডকাস্ট, সংক্ষিপ্ত যে পডকাস্ট, এখানেই শেষ করছি। আপুকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।